বিয়ে না করে যে থাকলেন, আমাকে বলেছে আমি পরে তোমাকে বিয়ে করবো না। একটা বাচ্চার মা, ঠিক আছে, আমার ছেলেও নেবে না, আমরাও নেব না। আমার ইজ্জত কি আর ফেরত আসবে টাকার বিনিময়ে? এক সন্তানের মা, সুখের সংসার, স্বামী, সন্তান সবই ছিল। সবকিছু ফেলে শেষমেশ যার হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন, আজ সেই মানুষটাই তাকে একা ফেলে পালিয়েছেন। 2 বছর ধরে স্ত্রীর মর্যাদা দেওয়ার আশ্বাস, হোটেল ভাড়া, বাসা, ঘোরাঘুরি সবকিছু শেষে আজ সেই নারী বসে আছেন প্রেমিকের দরজায়, বিয়ের দাবিতে অনশন করে। কিন্তু প্রশ্ন একটাই, যে সম্পর্ক শুরু হয়েছিল গোপনে, তার শেষ কি কখনো সুখের হতে পারে? বলেছিল যে ঈদের ভিতরে, বাসে ঈদে বলেছিল যে আমি কুয়াকাটায় যাচ্ছি, কিন্তু কুয়াকাটায় যাইনি। ওই ঈদের ভিতরে আমার কাছে যায় রাত ছিল। সুখের সংসারের আড়ালেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল আরেকটি গোপন সম্পর্ক। অভিযোগ উঠেছে এই গৃহবধূ কুষ্টিয়া সদর উপজেলার মোতালেব হোসেনের ছেলে সাগরের সাথে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন। আমার একটা বাচ্চাও আছে, সাগর নামের এই শহরের ওই বাসা পাশে। ও যখন ওখান থেকে ও আমাকে ছাড়াই নিয়ে আসছে, প্রবণ দেখায় যে আমি তোমাকে বিয়ে করবো, হ্যান দেন, তুমি এই সংসার ছাড়ে দাও। তখন আমি ওর কথা মতো ওই সংসার ছাড়ি দেওয়ার সাথে ওখানে ছাড়া দিয়ে আমি চলে আসি। আমার ওই ছিল আমি ওদের কাছে আগের পক্ষে দিয়ে দিছি। ভুক্তভোগী এই নারী বলেন, কুষ্টিয়ায় মেসে থেকে একাধিকবার একসাথে সময় কাটিয়েছেন তারা। ও আমাকে বলেছে আমি তোমার সাথে বাঁচবো, তোমার সাথে মরবো। মেসে রাইখে দিয়েছিল, সেই মেসে ও আমার সাথে যাতায়াত করেছে, সেই সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। ওই মেসে গিয়েছে, আইছে। শুধু তাই নয়, স্বামীর অগোচরে বিভিন্ন হোটেল ও বিনোদন কেন্দ্রেও একসাথে থেকেছেন তারা। অভিযোগ রয়েছে, আত্মীয় স্বজনদের কাছেও সাগরকে নিজের স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিতেন। 2.5 বছর ও সব জায়গায় আমার আত্মীয় স্বজন সব জায়গায় স্বামীর পরিচয় দিয়ে ঘুরে নিয়ে বেড়াইছে। বলেছে আমি তোমাকে পরে বিয়ে করবো, তুমি না শিকার কাটবা না, যে তুমি বলো না যে আমি তোমার স্বামী না, সব জায়গায় বলবো আমি তোমার স্বামী। ও এই ছাড়াই নিয়ে আসে ওখান থেকে, মেলা প্রবণ দেখায়। এখনো আমার পরিবার আমার বের করে দিয়েছে, আমার আত্মীয় স্বজন সবাই জানে। এভাবেই দিনের পর দিন গভীর হতে থাকে সম্পর্ক। 2 বছর ধরে